হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ভিভো কিন্তু তাদের অলরেডি ওয়াই সিরিজের Y22s এই ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটির প্রাইস কত এবং এই ফোনটির ফুল রিভিউ আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এই ফোনটি আপনাদের কেনা উচিত হবে কিনা। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি লিমন হুসাইন আছি আপনাদের সাথে। ভিভো Y20s এটার প্রথমে বক্সের উপরে লেখা রয়েছে কিন্তু Y20s, দেন এটার সাইডে ভিভোর একটা লোগো রয়েছে। তো এটা এখন আমরা আনবক্সিং করব, যদিও আমি এর আগে আনবক্সিং করেছিলাম, তো আপনাদের এখন শুধুমাত্র দেখাচ্ছি। এবং এখানে রয়েছে প্রথমেই আমাদের কাঙ্ক্ষিত ভিভো Y22s ফোনটি, দেন রয়েছে প্লাস্টিক সিলিকন ব্যাক কভার, এরপরে রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল যেখানে ফোন সম্পর্কে বিভিন্ন ডিটেলস রয়েছে, এবং রয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, দেন রয়েছে একটি চার্জিং কেবল, এবং সর্বশেষে রয়েছে কিন্তু সিম ইজেক্টর একটি টুল। এই ছিল বক্সের কন্টেন্ট। এখানে তারা কিন্তু কোনো হেডফোন রাখে নাই, সুতরাং আপনারা ফোনের বক্স কন্টেন্টে কিন্তু পাবেন শুধুমাত্র একটি সিলিকন ব্যাক কভার, 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং একটি চার্জিং কেবল, এবং একটি সিম ইজেক্টর টুল। প্রথমে আমরা ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস, এবং ব্যাকে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং সাইড ফ্রেমও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ফোনটির নিচের অংশে ব্যবহার করা হয়েছে 3.5mm এর একটি হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং মিনি মাইক্রো স্পিকার পোর্ট। ফোনটি লেফট সাইডে ব্যবহার করা হয়েছে কিন্তু ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটন দিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করতে পারবেন, কারণ এই পাওয়ার বাটনে ব্যবহার করা হয়েছে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। সুতরাং আপনি আপনার ফোন লক এবং আনলক করার জন্য কিন্তু এই পাওয়ার বাটনটি ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির উপরের অংশ রয়েছে একটি সিম কার্ড স্লট। এই সিম কার্ড স্লটে আপনি দুইটা সিম একসাথে ব্যবহার করতে পারবেন, সাথে একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং ফোনটির রাইট সাইডে একদমই ফাঁকা রেখেছে, তারা এখানে কোনো কন্টেন্ট ইউজ করে নাই। এই ছিল ফোনটির বিল অ্যান্ড ডিজাইন। এবং এই ফোনটির ওয়েট হচ্ছে 192 গ্রাম। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কিন্তু 6.55 ইঞ্চির একটি ডিসপ্লে। এটি একটি IPS LCD কোঅপারেটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, এবং এখানে কিন্তু 16 মিলিয়ন কালার অ্যাভেলেবেল রয়েছে। এবং এই ফোনটির রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, যেটা আসলে একদমই আমার মনে হয় না যে এই ফোনের বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে তারা অনেক কমতি রেখেছে, এবং এই ফোনটির কিন্তু হাই ডেন্সিটিও মোটামুটি অনেক কম। এখানে 270 PPI ডেন্সিটি ব্যবহার করেছে, এবং এটার অ্যাকসেপ্ট রেশিও হচ্ছে 20:9। অন্যান্য ফোন যেখানে এই প্রাইসে অ্যামোলেড ডিসপ্লে অফার করছে, সেখানে এই প্রাইসে ভিভো অফার করছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, যেটা আমার মনে হয় অনেক কমতি রেখেছে এখানে তারা ডিসপ্লে সেকশনে। যেহেতু ভিভো ফোনের মূল আকর্ষণ তাদের ক্যামেরা, এবার আমরা কথা বলবো ভিভোর ক্যামেরা নিয়ে। ভিভো Y22s এই ফোনটিতে কিন্তু তারা 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা তারা ব্যবহার করেছে। ভালো আলোতে এই ক্যামেরা বেশ মোটামুটি ভালো স্মুথ ছবি আপনাদের উপহার দিতে পারবে, তবে লো লাইটে এটা বেশ একটা ভালো ছবি দিতে পারবে না। ভিভো তাদের কিন্তু 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি তারা 2 মেগাপিক্সেলের ক্যামেরাটি ব্যবহার না করে 5 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা বা 8 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা ব্যবহার করতে পারতো। সেক্ষেত্রে এই ক্যামেরা দিয়ে লো লাইটে অনেক ভালো মানের ছবি আশা করা যেত। এবং এই ফোনটি ফ্রন্টে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা মোটামুটি ভিভো অন্যান্য সেম দামে এই ধরনের ক্যামেরাই তারা ব্যবহার করে। 30 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করতো, তাহলে আমার মনে হয় সেলফি ক্যামেরাটা বেশ ভালো হতো। এই ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা মোটামুটি ভালোই, তবে এই প্রাইসের জন্য এই প্রসেসরটা যথেষ্ট নয়, কারণ এটা একটি 4G প্রসেসর, এবং এই প্রসেসরে আপনি যদি গেম খেলেন তাহলে অনেক ল্যাগ দেখতে পারবেন। আপনি নর্মাল গেমগুলো সাধারণত চালিয়ে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তবে যদি আপনি ভারী গেম খেলতে চান তাহলে এই প্রসেসর দিয়ে আপনি ভালো পারফরমেন্স পাবেন না। সুতরাং আপনি যদি একজন ভালো গেমিং লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য একদমই না। আমি আবারও বলছি, আপনি যদি একজন ভালো গেমিং লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ফোনটা একদমই না। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ, সাথে রয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট, যে কারণে আপনি চাইলে কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটিকে নির্দেশনা দেবে অ্যান্ড্রয়েড 12 ফন্টাস 12 অপারেটিং সিস্টেম দ্বারা। ভিভোর অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমটি মোটামুটি ভালো স্মুথ কাজ করে। আপনি একজন নতুন ইউজার হলে ভিভোর অবশ্যই এখানে বেশ স্মুথ উপভোগ করতে পারবেন। এছাড়া ইউজার ইন্টারফেসে অনেক ভালো মজার কিছু ফিচার্স রয়েছে, যেটা আপনাকে নতুন অভিজ্ঞতা দিবে। এবং এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh এর একটি মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি,
ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করেছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনার ফোনটি ফুল চার্জ দিতে প্রায় সময় লাগবে 1 ঘন্টার মতো। তবে আপনি মোটামুটি এই ব্যাটারি দিয়ে খুব ভালো কভার করতে পারবেন, সারাদিন চলে যাবে অনায়াসে আপনি যদি হাই ইউজার না হয়ে থাকেন। Vivo Y22s এই ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে, 6GB র্যাম 128GB স্টোরেজে। বর্তমান বাংলাদেশে এটার প্রাইস রয়েছে 21,999 টাকা। এই দামে অন্যান্য ব্র্যান্ড তো দূরের কথা, আমার মনে হয় ভিভোতেও অনেক ভালো ফোন পেয়ে যাবেন সেম প্রাইসের মধ্যে। এখানে তারা ডিসপ্লেতে অনেক ল্যাক রেখেছে, ক্যামেরাতে ল্যাক রেখেছে, প্লাস তাদের পারফরমেন্সের সাইড যেটা প্রসেসরও কিন্তু তারা অনেক বেশি ল্যাক রেখেছে। আমার মনে হয় এই দামে এই ফোনটি ক্রয় করলে আপনি অবশ্যই ঠকবেন। আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।